नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। और এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের লেটেস্ট আপডেট আমরা দেখে নেব। যেমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল তেমনটা কিন্তু হয়েছে। গতকাল মধ্যরাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ছিল 135 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে এবং কোন গতিপথে এগোচ্ছে আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। সেই সঙ্গে আজকে আবহাওয়া দপ্তর থেকে বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকের জন্য এবং আগামীকালের জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়ার বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ মিলিয়ে কিন্তু 10টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের 2টি জেলাতে আজকে রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া আগামীকালও কিন্তু রাজ্যে 3টি জেলাতে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং একাধিক জেলা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। তো কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কত বেগে ঝড় হতে পারে এবং সেই সঙ্গে এই ঘূর্ণিঝড় নিয়ে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল এবং এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্ত বরাবর কিন্তু অবস্থান করছে। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উপগ্রহ চিত্র বলছে যে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক গরম ব্যাপক রোদ এই সমস্ত অঞ্চলে। এবং আমরা উল্টো ছবি দেখতে পাচ্ছি পূর্ব ভারতে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখাচ্ছে, তার ধ্বংসলীলা কিন্তু দেখাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো মেঘের অবস্থান রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বজ্রপাতও হচ্ছে কোনো জায়গায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু এখন মেঘে ঢাকা, সেই সঙ্গে বাংলাদেশ পুরো কিন্তু মেঘে ঢাকা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল মধ্যরাতে কিন্তু ঘূর্ণিঝড় রেমালটা পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ এবং সেই সঙ্গে হলদিবাড়ির মধ্যে দিয়ে ল্যান্ডফল করেছে। তারপরে এটা উত্তর পূর্ব দিকে অভিমুখ নিয়ে এটা এগিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ঝড়খালি এবং সেই সঙ্গে দয়াপুর, কোষাভা, বাসন্তী, অন্যদিকে রায়দিঘি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু গেছে এবং এই মুহূর্তে কিন্তু কালীগঞ্জ এটা কিন্তু ক্রস করে গেছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল কিন্তু ক্রস করে গেছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশাশুনি, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু মেন ট্র্যাকটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে। তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রবিবার রাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় রেমাল আর তার দোসর হলো কোটাল। আয়লার স্মৃতি মনে করানোর জন্য সেটা যথেষ্ট ছিল। রবিবার সকাল থেকে বাংলার আকাশ মেঘলাই ছিল, বিশেষ করে সাগর, কুলতলি, কাকদ্বীপ, দীঘা, হাওড়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টির সঙ্গী ছিল ঝোড়ো হাওয়া। রাত 11:30 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আই প্রবেশ করে, অর্থাৎ কেন্দ্রবিন্দু প্রবেশ করে। কাকদ্বীপ, নামখানা, সাগরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট দেখা যায় কলকাতা ও শহরতলিতে। গভীর রাতে বাড়ি ভেঙে কলকাতায় মৃত্যু হয় একজনের। ঝড়ের দাপট বাড়তে উপকূলবর্তী একাধিক এলাকাসহ মোট 9টি জেলায় এনডিআরএফের 14টি দলকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে বাংলাদেশের মংলা বন্দরের দক্ষিণ পশ্চিম দিকের এলাকা দিয়ে স্থলভূমিতে 110 থেকে 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 135 কিমি। গোটা ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয় রাত 12:30 নাগাদ। এর প্রভাবে আজ সোমবারও দক্ষিণবঙ্গ এবং বঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে ঝড়ের গতিবেগ বলা হচ্ছে সর্বোচ্চ ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আজ নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হচ্ছে কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় কিন্তু কমলা সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 70 কিমি পর্যন্ত উঠতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার ভোর 5:30 নাগাদ তীব্র ঘূর্ণিঝড় দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বেলা 11:30 নাগাদ ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপের চেহারা নেবে। বিকাল 5:30 নাগাদ তা পরিণত হবে নিম্নচাপে। হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, দুপুরের হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিমি ছুঁয়ে যায়। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পর বাংলাদেশের উপর দিয়ে দুর্বল হতে হতে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া সতর্কতা নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে, আজ এবং আগামীকালের কোন কোন জেলায় কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হচ্ছে 27 মে 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 28 মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে জানানো হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এই 2 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের 2 জেলায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, প্রথমত মুর্শিদাবাদ জেলা এবং সেই সঙ্গে নদিয়া জেলা, এই 2 জেলায় কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং এই 2 জেলাতে আজকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আজকে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং এই সব জেলাতেই কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপর আমরা দেখে নেব আজকে রাজ্যের কোন কোন জেলার জন্য ঝড়ের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলায় কিন্তু ঝড়ের কোনো পূর্বাভাস নেই, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা এই সব জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে সেই গতিবেগ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে দমকা ঝোড়ো হাওয়া, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া জেলায় রেড অ্যালার্ট রয়েছে অর্থাৎ এই 2 জেলায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এবং কখনো কখনো 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই সব জেলার জন্য বলা হচ্ছে যে এই সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে, সেই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগেও ঝড় হতে পারে এই সব জেলাতে। এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় এখানে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কখনো কখনো ঝোড়ো বাতাসের তীব্রতা কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে। এরপরে দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 28 মে 2024 তারিখ সকাল 8:30 থেকে 29 মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই 3 জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে এই সব জেলাতে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 4 জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদা জেলা এবং সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো সতর্কতা দেওয়া হয়নি, ঝড় বৃষ্টি কিন্তু কোনো সতর্কতা নেই ওকে আগামীকালের জন্য।